রমজানের প্রস্তুতি সম্পর্কে, রমজানের ফজিলত এবং গুরুত্ব এগুলা ইনশাআল্লাহ আমরা সামনের জুমাতে আলোচনা করব। আজকের জুমায় আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রমজানের প্রস্তুতি গ্রহণ। তো প্রস্তুতি গ্রহণ এটা প্রত্যেকটা কাজ সুশৃঙ্খলভাবে হওয়ার জন্য একটা পূর্ব শর্ত। কারণ প্রস্তুতির সাথে যে কাজটা করা হয় এই কাজটার মধ্যে ভুল এবং ত্রুটি কম হয়, আর প্রস্তুতি ছাড়া যে কাজগুলো করা হয় এই সমস্ত কাজের মধ্যে ভুল এবং ত্রুটি খুব বেশি হয়। আর যেই কাজ যত গুরুত্বপূর্ণ, যেই বিষয় যত গুরুত্বপূর্ণ, সেই কাজ এবং সেই বিষয়টা পালন করার জন্য তার প্রস্তুতিটাও তত গুরুত্বপূর্ণ। যদি কাজটা ছোটো হয় তাহলে তার প্রস্তুতিও ছোটো হবে, যদি কাজটা আরেকটু বড় হয় তাহলে তার প্রস্তুতিও আরেকটু গুরুত্বের সাথে হবে। আর কাজটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, যেটা অতুলনীয় গুরুত্বপূর্ণ হয়, তাহলে তার প্রস্তুতিটাও ওই রকম অতুলনীয় গুরুত্বপূর্ণ হতে হবে। আর রমজানের বিষয়টা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত বেশি গুরুত্বপূর্ণ, এই বিষয়টা যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কথা রমজান সম্পর্কে 1450 বছর পূর্বে আমাদেরকে বলে গেছেন, সেই দিকে যদি আমরা খেয়াল করি তাহলে বিষয়টা আমাদের কাছে আরও স্পষ্ট হয়ে যায়। যেমন সহিহ বুখারীতে আমরা একটা হাদিস দেখতে পাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহাদ্দিস বর্ণনা, যারা হাদিস বর্ণনা করেছেন সেই হাদিস বর্ণনাকারী সমস্ত কুলের সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালি ইবনি আদম লাহু, কুল্লু আমালি ইবনি আদম লাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বনি আদমের সমস্ত আমলগুলা লাহু, তার জন্য। এই লাহু তার জন্য অর্থটা কি? এই লাহু শব্দের অর্থ হচ্ছে প্রত্যেকটা আমলের নির্দিষ্ট সওয়াব নির্ধারিত। অর্থাৎ কুল্লু আমাল ইবনি আদম লাহু, অর্থাৎ সমস্ত বনি আদমের, সমস্ত আদম সন্তানের সমস্ত আমলগুলা তার নির্দিষ্ট সওয়াব সে পাবে। মানে প্রত্যেকটা আমলের এক একটা নির্দিষ্ট সওয়াব আছে, নির্দিষ্ট নেকি আছে, একটা নির্দিষ্ট পরিমাণ আছে। ইল্লা সৌম, ইল্লা সিয়াম, কিন্তু রোজা, কিন্তু রমজানের রোজা, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা হচ্ছে আমার জন্য, আর এর প্রতিফল, এর প্রতিদান, এর বিনিময় আমি নিজে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কথাটা একটু খেয়াল করার মতো বিষয়, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই বিষয়টা অন্তরে ধারণ করার মতো একটা বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রমজান আমাদেরকে দিতেছেন, আমি রমজানে আল্লাহর ইবাদত করি আর না করি, রমজান কিন্তু চলেই যাবে। আমি রমজানে আমার জীবনের গুনাহ মাফ করানোর জন্য চেষ্টা করি আর না করি, রমজান কিন্তু চলেই যাবে। আমি রমজানের যথাযথ মূল্যায়ন করি আর না করি, রমজান কিন্তু চলেই যাবে। কিন্তু এই যে রমজান, এই যে সিয়াম, এই যে রোজা, এগুলা কত বড় গুরুত্বপূর্ণ, এই রমজান কতটুকু গুরুত্বপূর্ণ, কি নিয়ে এসেছে আমাদের সামনে, এই বিষয়টা যারা বুঝবে তারা এই কাজটাকে, এই রমজানটাকে ওই রকম মূল্য দিতে পারবে। আর যারা বুঝবে না তারা মূল্য দিতে পারবে না। যেমন হীরার টুকরা যারা চিনে তারা হীরার টুকরার মূল্য দিতে জানে, আর যারা হীরার টুকরাকে চিনে না ওরা ওটাকে অন্যান্য কাচের টুকরার মতো মনে করে ওইটাকে যথায় তথায় ফেলে রাখবে এবং এর কোনো মূল্যায়ন তারা করবে না, কারণ এরা হীরার টুকরাটাকে চিনে না। তো রমজানের আজমত, রমজানের গুরুত্ব, রমজানের বরত্ব যারা চিনে তারা রমজানের গুরুত্ব দিতে পারবে, আর যারা চিনবে না তারা রমজানের গুরুত্বও দিতে পারবে না। তো আল্লাহর নবীর এই হাদিসটা সহিহ বুখারীতে বর্ণিত, আল্লাহর নবীর এই হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী এই হাদিসটা আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রমজান মাস, সিয়ামের মাস, এটা কত বড় গুরুত্বপূর্ণ, কতটুকু গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী নিজে বললেন যে কুল্লু আমাল ইবনি আদম লাহু,
প্রত্যেক বনি আদমের প্রত্যেক আমলের এবাদত নির্ধারিত, নির্দিষ্ট পরিমাণ এবাদত সে, নির্দিষ্ট পরিমাণ সওয়াব সে পাবে। ইল্লা সিয়াম, কিন্তু একমাত্র সিয়াম, একমাত্র রোজা। ফাইন্নাহু লি, এই রমজানের রোজা হচ্ছে আমার জন্য। আর ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রমজানের রোজা হচ্ছে আমার জন্য। আর এর প্রতিদান আল্লাহ তাআলা এরকম বলেন নাই যে এর প্রতিদান এরকম, এর প্রতিদান এতটুকু, এর সওয়াব এতটুকু, এর সওয়াব এরকম, এরকম না বলে আল্লাহ স্বয়ং বললেন ওয়া আনা আজজি বিহি। আর এই রোজার বদলা, রোজার প্রতিফল, রোজার সওয়াব, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজে। তাহলে এই কথাটা কতটুকু গুরুত্বপূর্ণ যারা অনুধাবন করতে পেরেছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহর নবী এরপরেও বললেন আসিয়ামু জুন্নাহ, ও দুনিয়ার মানুষেরা, ও আমার উম্মতেরা, এই সিয়ামকে কোনোভাবেই অন্যান্য আবাদতের মতো করে দেখা যাবে না। অন্যান্য ফরজ আবাদত যেগুলো আছে যার যার জায়গায় অনেক গুরুত্বপূর্ণ, তবে রমজানটা আরেকটু স্পেশাল গুরুত্বপূর্ণ, এর কিছু স্পেশালিটি আছে। সেটা হচ্ছে আসিয়ামু জুন্নাহ, অর্থাৎ সিয়াম, রমজান, রোজা এটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল স্বরূপ। জুন্নাতুন শব্দের অর্থ হচ্ছে ঢাল। এখন তো ঢাল তলোয়ারের ব্যবহার নেই। আগেকার যুগে যুদ্ধ হইতো ঢাল তলোয়ার দিয়ে, ডান হাতে থাকতো তলোয়ার, বাম হাতে থাকতো ডাল। তলোয়ার দিয়ে সে অন্যকে আঘাত করত, শত্রুকে আঘাত করত, আর ঢাল দিয়ে সে নিজে বাঁচত, নিজের শরীরকে বাঁচাতো। তার মানে রমজান হচ্ছে এমন জিনিস যেটা, যার মাধ্যমে মানুষ জাহান্নামের আগুন থেকে, অশ্লীলতা থেকে, খারাপতা থেকে, গুনাহ থেকে, নাফরমানি থেকে বাঁচবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম থেকে বাঁচবে, জান্নাতের অধিবাসী হবে। এটা হচ্ছে রোজার বিষয়, এটা হচ্ছে রোজার মৌলিক বিষয়। তো এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসিয়ামু জুন্নাহ, আর রোজাটা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি রমজানের গুরুত্ব এবং ফজিলত এটা কতটুকু। এবং যেহেতু আমরা এখানে এই কথাটা শুনতে পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী এই রকম কথা বললেন, এই কথাটা আল্লাহর নবী বলেছেন, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। এই কথাটা আল্লাহর নবী আল্লাহর কথা বলেছেন। হাদিসটা হচ্ছে এরকম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালা আল্লাহু তাআলা। আল্লাহর নবী আবার বলেছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। এই কথাটা আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, আল্লাহর কথাটা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবানে বলেছেন। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বললেন যে এই সিয়ামটা হচ্ছে আমার জন্য, ইল্লা সিয়াম ফাইন্নাহু লি, এই যে রোজা এটা হচ্ছে আমার জন্য। আচ্ছা, তাহলে নামাজ, হজ, যাকাত, অন্যান্য যে ইবাদতগুলো আছে এগুলা কি আল্লাহর জন্য নয়? এগুলো আমরা কার জন্য করি? এগুলাও তো আল্লাহর জন্যই করি, ওগুলাও তো আল্লাহরই, আল্লাহর দেওয়া ইবাদত। তো আল্লাহ তাআলা শুধুমাত্র রমজানের ব্যাপারে, শুধুমাত্র রোজার ব্যাপারে, শুধুমাত্র সিয়ামের ব্যাপারে এই কথা কেন বললেন যে সিয়াম হচ্ছে আমার জন্য? ফাইন্নাহু লি, এই সিয়াম হচ্ছে আমার জন্য। আল্লাহ তাআলা এটা কেন বললেন? এই কথার পিছনে মুহাদ্দিসিনে কেরাম যে একটা সূক্ষ্ম বিষয়কে বলেছেন, সেটা হচ্ছে কোনো ব্যক্তি নামাজ পড়তে পারে আল্লাহর জন্য, আবার মানুষকে দেখানোর জন্য হতে পারে। নামাজ মানুষকে দেখানোর জন্য হতে পারে। এখন মুরব্বি হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে, যদি নামাজ না পড়ে সমাজের মানুষ খারাপ বলে, যদি নামাজ না পড়ে মানুষ কি বলবে, যদি নামাজ না পড়ে তো মানুষে কেমন মনে করবে, এই একটা বিষয় অন্তরের মধ্যে কাজ করে। অনেক সময় বলে যে না, নামাজটা পড়ি অন্তত। অথবা বাড়িওয়ালি যিনি আছে উনি তখন বলতে থাকে আপনি মুরব্বি হয়ে গেছেন, ছেলে মেয়েরা বলতে থাকে মুরব্বি হয়ে গেছেন, নামাজ পড়েন না, মানুষে কি কয়।
অনেকে আবার সমাজের এরকম কিছু মানুষ আছে, হয়তো তার সন্তানদেরকে বিভিন্নভাবে কটাক্ষ করে যে তোমার আব্বা এতটুকু বয়স হয়ে গেলো, এরকম মুরব্বি হয়ে গেছে, এখনও নামাজ পড়ে না, এটা কেমন ব্যাপার, এই ধরনের হয়। এই জন্য অনেকে নামাজ পড়ে বা নামাজ পড়তে পারে। তাহলে নামাজের মধ্যে আল্লাহকে ছাড়া অন্যকে দেখানোর ব্যবস্থাও আছে। হজ করবে তো মুরব্বি হয়ে গেছে, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা আছে, হজ না করলে আবার মানুষে কি বলে, অনেক সময় অনেকে মজাক করে, অনেক সময় অনেকে এটা নিয়ে ঠাট্টা করে, হ্যাঁ আপনি এত বড় বৃদ্ধ হয়ে গেলেন, এতগুলা টাকা পয়সার মালিক, আপনি এখনও হজ করেন না, এই ধরনের নানান কথাবার্তা সমাজের মধ্যে হয়। যা হজটা করে ফেলি। হজের মধ্যেও মানুষকে দেখানোর বিষয় আছে। তারপরে জাকাত, জাকাত না দিলে মানুষে কি বলবো, আমি অনেক টাকা পয়সার মালিক, তো জাকাতটা দিলাম। এই রকম আরও যে অন্যান্য ইবাদত আছে, জাকাত, এই হজ, তারপরে এই যে আরও অন্যান্য যে সমস্ত দান, খয়রাত, সদকা, জিকির, আজকার, এরকম অনেক আবাদত যেগুলো আছে, এই আবাদতগুলা আল্লাহকে ছাড়া অন্য কাউকে দেখানোর, অন্য কাউকে শোনানোর মানুষের ভিতরে ইচ্ছা তামান্না থাকতে পারে। কিন্তু একমাত্র সিয়াম, একমাত্র রোজা এরকম যে এখানে অন্য কাউকে দেখানোর কোনো সুযোগ নাই। রমজানের মধ্যে একমাত্র আল্লাহ ছাড়া কোনো মানুষ মানুষকে দেখানোর জন্য রোজা রাখতেই পারে না। যেমন কেউ যদি মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, তাহলে তার সেটা রোজা হয় না, কি রোজাই হবে না। কিভাবে হবে না? মনে করেন মানুষকে দেখানোর জন্য সে বলতেছে আমি রোজা রাখছি, বাড়িতে গিয়ে ভিতরে ভিতরে খাইলো, অথবা টিউবওয়েলের মধ্যে গিয়ে পানি খাইলো, বা কোনো একটা আড়াল জায়গার মধ্যে গিয়ে কোনো কিছু খাইলো। যেমন ফ্রিজ আছে বাড়িতে, বাড়িওয়ালি বাড়ির বাইরে কাজ করতেছে, বাচ্চারাও ঘরের মধ্যে নাই, ফ্রিজ আছে ঘরের মধ্যে, ফ্রিজের মধ্যে কিছু খাদ্য রাখা আছে, তো ফ্রিজটা খুলে সে মোটামুটি খাইয়ে নিল। এখন সে আছে যে না আমি তো রোজাদার। তো এখন যদি কোনো ব্যক্তি এরকম করে, সে কি আসলেই রোজাদার? সে তো রোজাদারই না। যেমন নামাজ পড়লো মানুষকে দেখানোর জন্য, রুকু সেজদা সব কিছু করতে পারলো, কিন্তু এখানে মানুষকে দেখানোর একটা বিশেষ পদ্ধতি আছে। কিন্তু রোজাটা এরকম, এর মধ্যে মানুষকে দেখানোর কোনো প্রকার পদ্ধতি নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, সহিহ বুখারী থেকে শুরু করে আরও অন্যান্য গ্রন্থে যে হাদিসটা এসেছে, যে ইল্লা সৌমা ইল্লা সিয়ামা, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র এই সিয়াম, ফা ইন্নাহু লি ওয়া আনা আজিজি বিহি, এই রোজা হচ্ছে একমাত্র আমার জন্যই। কারণ মানুষকে দেখানোর জন্য রোজা রাখতে পারে না, মানুষকে দেখানোর জন্য রোজা রাখাই সম্ভব না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন যে রোজা হচ্ছে আমার জন্য। আর এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন এই রোজার সওয়াব এত এত, এই পরিমাণ এই পরিমাণ, এরকম কোনো পরিমাণ আল্লাহ বলেন নাই। আল্লাহ বললেন যে আমি এর বদলা, আনা আজিজি বিহি, আমি নিজেই এর বদলা, আমি নিজেই এর প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এখান থেকে আমরা রমজানের যে রমজানটা কি জিনিস, এই রোজাটা কি জিনিস, এখান থেকে বুঝতে পারলাম। আরেকটা বিষয়, সেটা ইবনু মাজার মধ্যে আরেকটা হাদিস এসেছে। এই হাদিসটাও বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু'। রুব্বা সাইমিন, এমন অনেক রোজাদার আছে, লাইসা মিন সিয়ামিহি, তাদের রোজা থেকে কোনোই ফায়দা নাই, ইল্লাল জু', শুধুমাত্র তারা উপবাস থাকা ব্যতীত, উপবাস ব্যতীত, উপবাস থাকা ব্যতীত, না খেয়ে থাকা ব্যতীত, আমাদের সমাজে যেটা বলে উভেশ পাড়া, এই উভেশ পাড়া ছাড়া একদল মানুষের রোজার কোনোই লাভ নাই, রোজার কোনোই ফায়দা নাই। বিষয়টা কেমন? যেই সমস্ত ব্যক্তিরা রমজানের হকসমূহ আদায় করা ব্যতীত, সিয়ামের শর্তসমূহ আদায় করা ব্যতীত রোজা রাখছে, সিয়ামের কোনো শর্ত তার কাছে নাই, সিয়ামের কোনো শর্ত সে পালন করে না, রোজা রাখছে, না খায় আছে,
তো এই ব্যক্তির রোজাটা শুধুমাত্র উপবাস থাকা ছাড়া আর কিছুই নয়, শুধুমাত্র উপবাস থাকা, না খেয়ে থাকা ছাড়া আর কিছুই নয়। এই ব্যক্তির রোজার কোনোই ফায়দা নাই, কোনোই লাভ নাই। তাহলে কি বোঝা গেল এই রমজানটা কি বিষয়, রমজানটা কতটুকু গুরুত্বপূর্ণ, এর গুরুত্ব সম্পর্কে আমরা সামনের জুমাতে আরও আলোচনা করব। তবে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রমজানের প্রস্তুতি, রোজার প্রস্তুতি গ্রহণ। এই প্রস্তুতি গ্রহণের বিষয়ে যাতে করে আপনারা এই রোজার গুরুত্বটা বুঝেন। গুরুত্ব না বুঝলে তার জন্য প্রস্তুতি গ্রহণ করাটা মানুষের জন্য সহজ হয় না। আর প্রস্তুতি গ্রহণ না থাকলে বড় কোনো কাজও সঠিক মতো আদায় করা সম্ভব হয় না। মনে করেন আপনার বাড়িতে অনেক বড় একজন মেহমান আসবেন, অনেক বড়, তিনি অনেক বড় মানুষ, অনেক টাকা পয়সার মালিক, বিশাল বড় একজন মেহমান আপনার বাড়িতে আসবে। তো আপনি যদি মেহমানের পরিপূর্ণ কদর করতে চান, মেহমানকে পরিপূর্ণ কদর করতে চান, এক নম্বরে আপনাকে মেহমানের গুরুত্বটা সম্পর্কে জানতে হবে। এই মেহমানটা আসলে কে, তার স্ট্যাটাসটা কি, সে কত বড় ব্যক্তি, তার খাওয়া দাওয়ার স্টাইলটা কি, তার চলাফেরার স্টাইলটা কি, তার বসার জায়গাটা কেমন। হয়তো আপনি এমন একজন মেহমান আসছে, সে বিশাল বড় মানুষ, কোনো দিন সে কাঠের চেয়ারেই বসে নাই, ওর বাড়িতে সোফার কোনো অন্ত নাই, এমন দামি দামি সোফা যেগুলা আমাদের গ্রামে ওগুলা 2-1 বিঘা জমি বেচলেও ওরকম সোফা পাওয়া যাবে না, মানে এই ধরনের একটা অবস্থা তার। তো ওই রকম সোফায় সে বসে, সে এমন উচ্চমানের খাদ্য খায় যেগুলা তার রান্নাবান্নার স্টাইলই আলাদা হয়, তার খানার মানই আলাদা হয়, তার বসা, তার শোয়া, তার বিছানা, এগুলা সব উন্নত মানের। তো এই রকম একজন মেহমান যদি আপনার বাড়িতে আসে আর আপনি যদি তার বসার জন্য কাঠের চেয়ারের ব্যবস্থা করেন, এবার চিন্তা করে দেখেন তো মেহমানের দশা কি। এই মেহমান জীবনে কাঠের চেয়ারে বসেই নাই। এই কাঠের চেয়ার যদি এসে আপনি দেখে যে আপনি তার জন্য কাঠের চেয়ারের ব্যবস্থা করছেন, এই মেহমান খুশি হবে নাকি বেজার হবে? কেমন বেজার হবে? বলবে যে আরে এটা কার বাড়িতে আসলাম, এটা তো কোনো মানুষই না, এটা তো কোনো মানুষই না, এ তো মানুষই চিনে না, মানুষের কদরই করতে পারে না, মানুষের সম্মানই বুঝে না। আমি একজন ব্যক্তি আসছি আর বাড়িতে বেড়াইতে, আরে আমার জন্য কাঠের চেয়ারের ব্যবস্থা করছে, আর আপনি এমন এক চকিতে তাকে থাকতে দিলেন, সমস্ত ঝুলি খেতা ওই চকির মধ্যে রাখা আছে, তো বেচারা ওখানে বসবে? আমরা থাকি সব সময়, অনেক সময় আমাদের ঘরে গরু, ছাগল, হাঁস, মুরগি অনেক কিছুই থাকে, অনেক কিছুর গন্ধ কিন্তু আমাদের অনেকের ঘরে আছে, কিন্তু আমাদের কাছে এই গন্ধটা এখন সরে গেছে, আমাদের কাছে গন্ধ আর লাগে না। গন্ধ আসলে আছে, গোয়াল ঘরের পাশে যাদের ঘর, মানে শোয়ার ঘর আর গোয়াল ঘর একখানে, গোয়াল ঘরের গন্ধ আসে না? কিন্তু যেই ব্যক্তি গোয়াল ঘরের পাশের ঘরে ঘুমাইতেছে, সে কি কোনদিন কয় গন্ধ বাড়াইছে? সে কোনোদিন বলবে না। কেন? থাকতে থাকতে তার অভ্যাস হয়ে গেছে। এখন এই গন্ধ তার কাছে আর গন্ধ লাগে না, এটা সয়ে গেছে। ওই যে আপনাদেরকে হয়তো বলেছিলাম, একটা ধনী ঘরের মেয়ে, সে বিবাহ হয়েছে মোটামুটি একটু গরিব ঘরে, তো ওই বাড়িতে পোলট্রি আছে না, যে লেয়ার মুরগি, এই পোলট্রি মুরগির ইয়া করে ওরা, মানে পোলট্রি মুরগির পালে তারা, ফার্ম আছে, ফার্ম। তো এখন এই পোলট্রি মুরগির ফার্ম তাদের বাড়িতে, পোলট্রি মুরগির ফার্ম থেকে সব সময় গন্ধ বাড়িতে, একদম স্পেশাল গন্ধ বাড়িতে আসে। তো এখন এই নতুন বউ যখন বিয়ে হয়ে এই বাড়িতে আসছে, আসার পরে আহা, তার অবস্থা খুব খারাপ। সে এখন নাকি ধরবে না মুখই ধরবে, নাক ছেড়লে মুখ দিয়ে বমি আসতে চায়, মুখ ধরলে নাক দিয়ে গন্ধ ঢুকে। তো এখন তার সমস্যার শেষ নাই, নাক ধরবে না মুখ ধরবে, সে কিনারা পাইতেছে না। তো এরকমভাবে এখন বিয়ে হয়েছে, এই বাড়িতে থাকাই তো লাগবে। এখন যদি বলে হা এত গন্ধ, হ্যাঁ হু, তারপরে হু করে, তাহলে দেখা যাবে তার শ্বশুর শাশুড়ি, তারপরে বাড়ির লোকেরা, শ্বশুর বাড়ির লোকজন বেজার হবে যে হ্যাঁ বৌমা আমাদেরকে কেমন চোখে দেখতেছে, বা তারা মন খারাপ করবে। এই জন্য নাক ধরে নাক ছাড়ে এইভাবে মোটামুটি চলতেছে। তো তারপরে বাবার বাড়িতে গেছে, এরপর আবার আসছে, 2-4 দিন থাকছে, আবার গেছে, এইরকম আস্তে আস্তে মোটামুটি যখন 1-1.5 মাস গেছে গা, তখন এই বউ দেখে এখন আর বাড়িতে কোনো গন্ধ করে না, বাড়িতে এখন আর কোনো গন্ধ নাই। তো এখন সে শাশুড়ির সাথে খানা খাইতে বসছে, তো শাশুড়ি বলতেছে আম্মা একটা কথা কিন্তু আপনারে বলি নাই। তো শাশুড়ি বলতেছে হ্যাঁ বলো, কি বলবা বলো। কই আম্মা দেখছেন আমার কি একটা অবস্থান, আমার কি একটা ভাগ্য, বা আমার কি একটা কেরামতি। আমি যখন আপনাদের বাড়িতে আসছি, দেখেন 2 মাস চলে গেছে মাত্র, এখনই কিন্তু পোলট্রি মুরগির গন্ধ আর বাড়িতে আসে না।
পোলট্রি মুরগির গন্ধ এখন আর বাড়িতে আসে না। তো এখন শাশুড়ি বলতেছে, বৌমা এটা তোমার কোনো কেরামতি না, এটা তোমার কোনো বরকত না, আসলে গন্ধ আগের মতোই আছে, এখনও আছে, কিন্তু তোমার নাক সয়ে গেছে। তো এখন তোমার নাকের মধ্যে আর সমস্যা হইতেছে না, আসলে গন্ধ গন্ধের জায়গায় আছে, গন্ধ এখনও আছে, কিন্তু তোমার নাক সয়ে যাওয়ার কারণে এখন আর তোমার কাছে গন্ধ মনে হয় না। তো এরকম আমরা যারা ওই রকম ঘরে থাকি, ওই রকম পরিবেশে থাকি, তো থাকার ফলে আমাদের কাছে গন্ধ অনেক সময় সয়ে যায়। কিন্তু ওই মেহমান যখন আসছে তার কাছে তো আর এই গন্ধ সয়ে গেছে না। মেহমানকে যদি ওই রকম ঘরে আপনি থাকতে দেন, তাহলে মেহমান অন্তরের মধ্যে কষ্ট পাবে। মেহমান তখন বলবে, আরে এটা কার বাড়িতে আসলাম, এ তো মেহমানের কোনো সম্মানও বুঝে না, কদরও বুঝে না। তো এই জন্য যদি আপনার বাড়িতে অনেক বড় একজন মেহমান আসে আর আপনি যদি তাকে পরিপূর্ণ কদর করতে চান, তাহলে তার গুরুত্ব সম্পর্কে আপনাকে জানতে হবে। আর গুরুত্ব সম্পর্কে জানার পরে আপনি তাকে যথা উপযুক্ত সম্মান, শ্রদ্ধা এবং তার যথা উপযুক্ত পরিস্থিতি, পরিবেশ দিতে হবে। তো এই জন্য এই রমজান মাস কতটুকু গুরুত্বপূর্ণ, এই বিষয়টা আপনাদের সামনে কিছুটা আলোকপাত করলাম। আরেকটা কথা আমি আপনাদেরকে, আরেকটা হাদিসের একটা অংশ আপনাদেরকে আমি শোনাবো, সেটা হচ্ছে আত-তারগিব ওয়াত তারহিব। এই কিতাবের মধ্যে একটা হাদিস এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এই মিম্বার যে আছে, এই যে যেখানে আমি বসে আছি, মিম্বারের মধ্যে উঠতেছেন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, ফালাম্মা রাকিয়া দারাজাতান, যখন আল্লাহর নবী প্রথম সিঁড়িতে পা রাখলেন, আল্লাহর নবী বললেন আমিন। আবার যখন আল্লাহর নবী পা রাখলেন দ্বিতীয় সিঁড়িতে, ফালাম্মা রাকিয়া সালিসাতান, যখন দ্বিতীয় নম্বর সিঁড়িতে যখন পা রাখলেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। এরপর আবার যখন তৃতীয় সিঁড়িতে যখন আল্লাহর নবী পা রাখলেন, আল্লাহর নবী তখনও বললেন আমিন। তো এখন আল্লাহর নবী খুতবা দিয়েছেন, শেষ হয়ে গেছে। তখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন একটা কাজ আপনার থেকে দেখলাম আমরা, এই রকম কোনো কাজ এর আগে আপনার থেকে আমরা দেখি নাই। তো আপনি তিনটা সিঁড়িতে যখন পা রাখলেন, তিনবার আপনি আমিন বললেন, এই বিষয়টা আসলে কি, এর ভেদটা আসলে কি, এর মর্মটা আসলে কি? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখি, জিব্রাইল আলাইহিস সালাম এসেছিলেন, তিনি আমাকে বললেন, ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাক যারা রমজান পাওয়ার পরেও, রমজান পেয়েও রমজানের যথা উপযুক্ত কদর করে, রমজানের রোজা পালন করে জীবনের গুনাহগুলা মাফ করায় নিতে পারল না। বাউদা মান আদরাকা রমাদানা ওয়ালাম ইউগফার লাহু, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাক যারা রমজান পাওয়ার পরেও জীবনের গুনাহগুলা মাফ করায় নিতে পারল না। আল্লাহ নবী বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখার সময় জিব্রাইল বলেছিলেন দরুদ শরীফের কথা, তৃতীয় সিঁড়িতে পা রাখার সময় জিব্রাইল বলেছিলেন পিতামাতার সম্মানের কথা। এই বিষয় ইনশাআল্লাহ আমরা সামনে আলোচনা করব। তো আমি শুধু আজকে এই বিষয়টা বুঝাইতে চাচ্ছিলাম যে রমজানের পরিপূর্ণ কদর যদি আমরা করতে চাই, তাহলে রমজানের প্রস্তুতি আমাদের জানতে হবে, রমজানের জন্য প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে উপযুক্তভাবে। আর রমজানের প্রস্তুতি গ্রহণ করার জন্য রমজানের বরত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। এই জন্য আমি মোটামুটি তিনটা হাদিস থেকে, ইবনু মাজা, সহিহ বুখারী, ইবনু মাজা, আত-তারগিব ওয়াত তারহিব, এই তিনটা গ্রন্থ থেকে তিনটা হাদিস আপনাদেরকে শোনাইলাম, যাতে করে আপনারা এর গুরুত্বটা অনুধাবন করতে পারেন। এখন আসেন প্রস্তুতিটা কি। রমজানের জন্য 3 প্রকার প্রস্তুতি গ্রহণ করতে হয়। কয় প্রকার? 3 প্রকার প্রস্তুতি গ্রহণ করতে হবে আমাদের সকলকে। আমরা যদি রমজানের যথা উপযুক্ত কদর করতে চাই, সম্মান দিতে চাই, রমজানের যথা উপযুক্ত আজমত এবং বরত্ব ঠিক রাখতে চাই, এবং রমজান পেয়ে রমজানের যথা উপযুক্ত কদর করে জীবনের গুনাহগুলা মাফ করাইতে চাই। আচ্ছা, আমরা কি আল্লাহ তাআলা যেন আমাদের রমজানের শেষ দিন আল্লাহ তাআলা যেন আমাদের গুনাহগুলা মাফ করে দেন, এটা কি আমরা চাই না? এমন কেউ আছে যে চাই না? আমরা সবাই চাই।
যে রমজানের মধ্যে যেন আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। তো এই জন্য আমাদের রমজানের 3 প্রকার প্রস্তুতি গ্রহণ করতে হবে: আর্থিক প্রস্তুতি, আত্মিক প্রস্তুতি, শারীরিক প্রস্তুতি। 1 নম্বর আর্থিক প্রস্তুতি। আর্থিক প্রস্তুতি মানে অর্থগত প্রস্তুতি। সেটা কেমন? সেটা হচ্ছে আমরা রমজানের মধ্যে যদি সেহরি এবং ইফতারে খুব নরমাল খানা খাই তাহলে কিন্তু রোজা রাখা একটু কঠিন হতে পারে। আপনি হয়তো সাহারির মধ্যে খাইলেন একদম আলু ভর্তা, শুটকি ভর্তা বা এরকম কিছু শাক টাক এই জাতীয় কিছু খাইলেন, দেখা গেল খাইতে বেশি পারলেন না, মানে তেমন খাইতে পারলেন না, পেটটাও ভরল না আপনার। দুপুর যাওয়ার সাথে সাথে পেটের মধ্যে কান্নাকাটি শুরু হবে, পেট বলতে থাকবে আমি আর পারলাম না, ঠিক কিনা? তারপরে অনেক সময় এমন কিছু জিনিস আছে যেগুলো খাইলে আবার গ্যাস বাড়ে, এই ধরনের কিছু যদি খান তাহলে দেখা যাবে বিকাল পর্যন্ত আপনার 12টা বেজে গেছে। তো এই জন্য আমাদের কিছু আর্থিক প্রস্তুতির বিষয় আছে, যাতে করে আমরা এখন কিছু টাকা পয়সা রমজানের জন্য আলাদাভাবে রাখতে পারি। রমজান মাসে প্রস্তুতির জন্য আলাদা কিছু টাকা পয়সা আমরা সংরক্ষণ করি, এই টাকাটা রমজানের মধ্যে খরচ করব ইনশাআল্লাহ। ইফতারের মধ্যে একটু ভালো খাওয়া, বিশেষ করে সাহারির মধ্যে একটু বেশি খাওয়া। কিন্তু ইফতার তো আমাদের দেশে মুশকিল অবস্থা, দুনিয়ার সব রকমের এই গ্যাসের জিনিসপত্র খায় সব ইফতারির মধ্যে, মুড়ি, তারপরে পেঁয়াজু, তারপরে এই কত কিছু কি সমাচার। যারা এগুলো বানায় এরা আবার বেজার হবো না তো? না, আমি আমার কথা বলতেছি। তো এই রকম কিছু খাইলে কিন্তু গ্যাস, প্রচুর পরিমাণে গ্যাস হয়। তো এই জন্য এগুলা খান, কিন্তু একটু মানে করে খান, মানে একটু কমায় খান। কিন্তু আমরা খাই এগুলা দিয়ে, মুড়ি খেয়ে পেট ভরায় ফেলতেছে। তো এইরকম যেন না হয়, এগুলা একটু এড়িয়ে চলা। গ্যাস, বিশেষ করে গ্যাসের সমস্যা যাদের আছে, তো কিছুটা আর্থিক প্রস্তুতি আমরা গ্রহণ করে রাখবো। এরপরে হচ্ছে আত্মিক প্রস্তুতি, মানে অন্তর্গত প্রস্তুতি, অর্থাৎ ভিতরগত প্রস্তুতি, এটা নফসগত প্রস্তুতি। এই ধরনের প্রস্তুতি আমাদের গ্রহণ করতে হবে। নফসগত প্রস্তুতি সেটা হচ্ছে এই যে যারা বিভিন্ন খারাপ জিনিস খাওয়ার অভ্যাস আছে, বিড়ি, সিগারেট, জর্দা, এই ধরনের আরও কিছু যা আছে, এগুলা যাদের খাওয়ার অভ্যাস আছে, আপনি নিয়ত করেন রমজানের প্রস্তুতি হিসেবে আমি সবগুলাকে ছেড়ে দিলাম। নিয়ত করতে পারেন তো নাকি? এখন আবার করবো না, কারণ বলবো যে হুজুর এখন না কইলাম, খানিক পরে যখন নিশা উঠবো হুজুর তখন তো আর আপনি সামনে থাকবেন না, তখন কিন্তু চলবো গাড়ি, ভাড়া তখন শুরু হয়ে যাবো গা। না, আল্লাহর হস্তে বাদ দেন, ছেড়ে দেন, কিছুই নেই। যে আমরা যে খাই না, কি হয়েছে, মরে গেছি গা আমরা? বিড়ি খাই না, সিগারেট খাই না, পানও খাই না আমি, জর্দা তো ওগুলা মেলা দূরের কথা। তো আমার কি হয়েছে? আমি যে খাই না, তো আমার কি ক্ষতিটা হয়েছে? আর আপনি খায়ে কি লাভটা হয়েছে আপনার? এগুলা হুদাই ফাও, নষ্ট, অর্থ নষ্ট, টাকা নষ্ট, জীবন নষ্ট, এগুলা সব শুধুমাত্র নষ্ট। এটা হচ্ছে আর্থিক প্রস্তুতি। এখন যাদের গান শোনা, তারপরে যে সিনেমা দেখা, তারপরে নাটক, তারপরে এই সমস্ত বিষয়গুলো অনেক সময় এগুলো তো আর বাস্তবে হয় না, এখন মোবাইলে হয়। তো মোবাইলের মাধ্যমে এগুলা দেখা শোনা যাদের অভ্যাস আছে, ইনশাআল্লাহ বাদ দিয়ে দেন। যে এই সমস্ত কাজ রমজানের উপলক্ষে আমি বাদ দিয়ে দিলাম, ইনশাআল্লাহ এখন থেকেই বাদ দিলাম। রমজানে তো সমস্ত নাজায়েজ, নাপাকি, গুনাহের কোনো কথা শুনবো না, কোনো কাজ করব না, রমজানের পরেও করব না ইনশাআল্লাহ। আত্মিক প্রস্তুতি, এই ব্যাপারে আমরা সামনে আরেকটু আলোচনা করব, আজকে যেহেতু আমাদের সময় কম। আরেকটা হচ্ছে শারীরিক প্রস্তুতি, আমরা এই বিষয়গুলো সামনের জমাতে কিছু আলোচনা করবো। আল্লাহ তো